আজকে জমিয়ত নাম ইসলামী একটা দল 4টি আসন পাইয়ে বিক্রি হয়ে গেল। এ কথা কন না কে? 4 আসন পাইয়ে বিক্রি। যারা শরিয়া আইনে বিশ্বাস করে না, কোরআনের রাজনীতি বিশ্বাস করে না, ওদের সাথে উচ্ছিষ্ট ভোগ করার জন্য 4টি আসন পাওয়ার জন্য একতাবদ্ধ হও। আর আলেমে ইসলামী দল একতাবদ্ধ হওয়ার কথা বললে বলো আকীদা খারাপ, আকীদার জিকির শুরু করো। তার মানে বোঝা যায় এগুলো সিটারি ভাটপারি মুনাফিক আর গাদ্দারি ছাড়া কিছু হতে পারে না। এইবার বাংলাদেশের যে প্রেক্ষাপট তৈরি হয়েছে, আলেমদের ঐক্যের ভেতরে যারা ফাটল ধরাবে, ইতিহাস তাদেরকে মুনাফিক আর গাদ্দারের খাতায় নাম লিপিবদ্ধ করবে। জোনায়েত আল হাবিব নামে এক বক্তা আছে, চেনেন না? লাঠি ধোকা দিয়ে কি বক্তব্য দিত। আমরা তো আগে মনে করতাম উমর ফারুকের যোগ্য উত্তরসূরি, কিন্তু বর্তমানে তেল মারতে মারতে ঈমান আকীদা সব শেষ। কথা কন না কে? ব্যারিস্টার রুমিন ফারানা বলতেছে অত সহজে ছাড়তেছি না, মাঠে আসি খেলা হবে। তোমরা যেই আশায় বাতিলের কাছে তোমরা মাথা নত করেছো, তোমাদের হাতে মূল্য দিয়ে ছাড়িয়ে দেওয়া হবে। আল্লাহ তাআলা এই আলেম সমাজকে সঠিক বুঝ দান করুক, বলেন আমিন। অথচ আলেমদের ঐক্যের ভেতরে ফাটল ধরানো হলো। আজকে জমিয়ত নাম ইসলামী একটা দল 4টি আসন পাইয়ে বিক্রি হয়ে গেল। এ কথা কন না কে? 4 আসন পাইয়ে বিক্রি। ইসলামের বৃহৎ স্বার্থে আমরা একতাবদ্ধ হতে চেয়েছিলাম। এইবার জাতির আশা এবং আকাঙ্ক্ষা ছিল আলেমেরা যদি এক দল হয়, আলেমেরা যদি এক দল হতো, জাতির ইচ্ছে ছিল আমরা আলেমদের পক্ষে দাঁড়াবো। আজকে জাতি যখন ঐক্যবদ্ধ, 4টে সিট পাওয়ার জন্য, উচ্ছিষ্ট ভোগের জন্য, হাদিয়া তাওফা খাওয়ার জন্য তারা বিক্রি হয়ে গেল। আলেমে যখন এক জায়গায় হওয়ার কথা বলা হয়, ইসলামী দল যখন একতাবদ্ধ হওয়ার কথা বলা হয়, বলে উমুক দলের আকীদা খারাপ, উমুক দলের আকীদা খারাপ, উমুক দলের আকীদা খারাপ। অথচ আজকে যাদের সাথে জোট করলো ওদের ঈমানও নাই, আকীদাও নাই। এ কথা কর না কে? যারা বলে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, এদের ঈমান থাকে, আকীদা থাকে? আচ্ছা বলেন তো, শরিয়া আইন মানে কিসের আইন? আরো জোরে বলেন। শরিয়া আইন মানে হলো কোরআনের আইন, শরিয়া আইন মানে হলো হাদিসের আইন, শরিয়া আইন মানে হলো আল্লাহ রসুলের আইন। সুতরাং যারা বলে শরিয়া আইনে বিশ্বাস করি না, এরা কখনো মুসলমানের বাচ্চা হতে পারে না। এরা আবার বলে কি জানেন? বলে যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। নাউজুবিল্লাহ বলেন। যারা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, আমি মনে করি তাদের সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। তাহলে যারা শরিয়া আইনে বিশ্বাস করে না, কোরআনের রাজনীতি বিশ্বাস করে না, ওদের সাথে উচ্ছিষ্ট ভোগ করার জন্য, 4টি আসন পাওয়ার জন্য একতাবদ্ধ হও। আর আলেমে ইসলামী দল একতাবদ্ধ হওয়ার কথা বললে বলো আকীদা খারাপ, আকীদার জিকির শুরু করো। তার মানে বোঝা যায় এগুলো সিটারি ভাটপারি মুনাফিক আর গাদ্দারি ছাড়া কিছু হতে পারে না। এইবার বাংলাদেশের যে প্রেক্ষাপট তৈরি হয়েছে, আলেমদের ঐক্যের ভেতরে যারা ফাটল ধরাবে, ইতিহাস তাদেরকে মুনাফিক আর গাদ্দারের খাতায় নাম লিপিবদ্ধ করবে। এরা জাতির চূড়ান্ত দুশমন, এরাই হলো মুনাফিকের গোষ্ঠী। কোরআন বিজয়ের এরাই বড় অন্তরায়। জোনায়েত আল হাবিব নামে এক বক্তা আছে, চেনেন না? লাঠি ধোকা দিয়ে কি বক্তব্য দিত। আমরা তো আগে মনে করতাম উমর ফারুকের যোগ্য উত্তরসূরি, কিন্তু বর্তমানে তেল মারতে মারতে ঈমান আকীদা সব শেষ। কথা কন না কে? ব্যারিস্টার রুমিন ফারানা বলতেছে অত সহজে ছাড়তেছি না, মাঠে আসি খেলা হবে। তোমরা যেই আশায় বাতিলের কাছে তোমরা মাথা নত করেছো, তোমাদের হাতে মূল্য দিয়ে ছাড়িয়ে দেওয়া হবে। আল্লাহ তাআলা এই আলেম সমাজকে সঠিক বুঝ দান করুক, বলেন আমিন। তাহলে আজকের আলোচনার শিক্ষা আমি বুঝাতে চাচ্ছিলাম, যিনি মসজিদের ইমাম হবে তাদেরকে সমাজের ইমাম হতে। আমার বেবন্ধুবান মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। কোরআন হাদিসের আলোকে চুম্বক কিছু কথা বলার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। আমার নবীজি বিদায় হজের দিনে সলক্ষ সাহাবীদের সামনে নবীজি কত চমৎকার করে বলেন, এ পৃথিবীর মানুষেরা, এ সাহাবীরা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। তোমরা যদি দুনিয়ার মধ্যে শান্তি পেতে চাও, আখিরাতের মধ্যে তোমরা মুক্তি পেতে চাও, আমি তোমাদের জন্য 2টা জিনিস রেখে যাচ্ছি। তারাক্তু ফীকুম আমরাইন লান
তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাব, এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না। এক নাম্বার কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন, আর দুই নাম্বার সুন্নাতা রাসূলি, রাসূলের সুন্নাত হলো হাদিস। তার মানে বোঝা গেল এ নাটোরের মুসলমান, আমরা যদি শান্তি মুক্তি পেতে চাই কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা ছাড়া কোনো উপায়। এ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমার নবী যে জমিনের ভেতরে শান্তি কায়েম করার জন্য 17 বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে একটা দল গঠন করেছিলেন, যেই দলের নাম হলেন হিলফুল ফুজুল। কি নাম বললাম? আচ্ছা, যে দুই একজন করে উঠে যাচ্ছে, এরা কারা? না না না, আমি তো এখনো মলম মারা শুরু করিনি যে জ্বলবে, জাগা মতো এখনো যায়নি, কেবল কোরআন এবং হাদিসের কথা হচ্ছে। রাগ করতেছেন? পেশাব করে যদি জাগার মাল জাগার ফেরত না আসে তাহলে মনে করবেন ভেজাল আছে। এ গভীর মনোযোগ, কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমার নবী জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য 17 বছর বয়সের ভেতরে হিলফুল ফুজুল নামক দলটা গঠন করেছিলেন। কিন্তু দলটা গঠন করার পরে 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে এই জমিনে শান্তি কায়েম করার জন্য। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো নবী 23 বছর ধরে চেষ্টা করার পরেও এই জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো। এ মুসলমান ভাইরা কথাগুলো মাথার মধ্যে ঢুকানোর চেষ্টা করেন। নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো না। কিন্তু নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ নবীজির উপরে যখন কোরআন নাজিল করলেন, নবী কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। এই কোরআন যখন জমিনের মধ্যে বাস্তবায়ন হয়ে গেল, তখন জমিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল। নবীজির জীবনটাকে দুই ভাগে ভাগ করার চেষ্টা করেন। নবুয়ত পাওয়ার আগে 23 বছর আর নবুয়ত পাওয়ার পরে 23 বছর। আগে 23 বছর নবী চেষ্টা করলো কিন্তু জমিনের মধ্যে শান্তি কায়েম করতে পারলো না। কিন্তু পরে 23 বছরের ভেতরে নবীজি কেন শান্তি কায়েম করতে পারলো? এর পেছনে কারণ হলো আগের 23 বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল কিন্তু নবীজির দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল না। কথা কি বোঝা যায়? এ ভালো করে বোঝেন। আপনার আমার মতো দুই জায়গার ছুটকে ফাটকে হুজুর না, এলাকার তেল তেলা গোয়েন্দার নেতা নয়। স্বয়ং বিশ্বনবী তার দলের দ্বারা এই জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য 23 বছর ধরে চেষ্টা করেছে কিন্তু নবীজি শান্তি কায়েম করতে পারেনি। এর কারণ তখন নবীর দল ছিল, দলের সংবিধান আল কোরআন ছিল না। তার মানে কোরআন তখন নাজিলই হয় নাই। কিন্তু 40 বছরে যখন কোরআন নাজিল হলো, নবীজি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, এই জমিনে শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল। তার মানে বোঝা গেল এ নাটোরের মুসলমান, এই বাংলাদেশের ভেতরে যত রাজনৈতিক দল আছে শান্তি কায়েমের জন্য জিকির করতেছে, ওই সমস্ত দলের দ্বারা এই জমিনে শান্তি কায়েম সম্ভব হবে না যেই দলেরা আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আরে ভাই, যেই দল নিজেরাই কোরআন দিয়ে চলে না, ওদের নিজেদের ভেতরে তো মারামারি করে দলাদলি করে 1.5 বছরে 170 জন কুপকাত। কথা কর না গা। এই জন্য আল্লাহর কোরআন বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়াও ওয়ালা তাফাররাকু, তোমরা যদি মুসলমান হও দিন কায়েমের আন্দোলন করো, আল্লাহর ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো। আল্লাহর কোরআন বলেছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তোমাদের ভেতরে অবশ্যই একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজের
কাজে বাধা দেবে। আল্লাহর কোরআন বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাহ ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায়, চারটি কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করবে। তার মানে বোঝা গেল এই জমিনের ভেতরেও বাংলাদেশে ক্ষমতায় গিয়ে যারা এই 4 কর্মসূচি বাস্তবায়নের ঘোষণা দেবে, ইমানদার মুসলমান হিসেবে তাদের পক্ষেই আমাদের থাকতে হবে। তার কারণ শান্তির জন্য কি লাগবে? এই জন্য আল্লাহর কোরআন বলেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। লক্ষ্য করেন, এই যেখানে আপনারা লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী, আমি যুক্তি দিয়ে কিছু কথা আপনাদেরকে বুঝাই। মনে করেন যে বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। জোরে বলেন, কিসের ট্যাঙ্কি? ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। কিন্তু ঢাকা শহরে যে পানির ট্যাঙ্কি আছে, ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়ে পচে গন্ধ উঠে আছে। আমার কথা বোঝা যায়? এখন একটা পাইপ আস্তে 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 আপনাদের নাটুর বনপাড়াতেও এসেছে। এখন বলেন তো, পাইপ দিয়ে যেই পানি বের হচ্ছে, ওই পানি ভালো না গন্ধ? আরো জোরে বলেন। এখন ওই গন্ধলা পানি বের হওয়ার পরে নাটুর জেলাতে যত বড় বড় হুজুর আছে, ইমাম, মুয়াজ্জিন, খতিব, মুফতি, মুহাদ্দিস, ফকি, সব আলেমদেরকে ডেকে বলা হয়েছে, এই হুজুরের গোষ্ঠীরা, এই যে গন্ধলা পানি বের হচ্ছে, তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। হবে? কথা বলেন, হবে? আচ্ছা, আপনাদের নাটোর জেলার হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমামও যদি এসে পানি থু দেয়, পানি পরিষ্কার হবে? আচ্ছা বলেন তো, পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটাকে বুঝতে পেরেছেন? এবার আসল ওয়াজ শোনেন, আসল ওয়াজ। এই বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে, যার নাম হলো সংসদ ভবন। আরো জোরে বলেন। আর সংসদের ভেতর থেকে বাবার আইন, দাদার আইন, চাচার আইন, খালুর আইন, ফুফুর আইন, কার্ল মার্ক্সের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, ভারতের আইন, ব্রিটিশের আইন, মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুতাই এবং ঝাঁটাপিটা করে বিদায় করে যতদিন পর্যন্ত কোরআন পার্লামেন্টে ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত না হবে, ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। সুতরাং এই বাংলাদেশ থেকে সমস্ত তন্ত্র মন্ত্রকে জুতাই এবং ঝাঁটাপিটা করে আগামীতে কোরআন পার্লামেন্টে ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত হোক, এটাকে আপনারা চান? কারা কারা চান? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। একেবারে সোজা কথা, জমিন যার, আইন চলবে তার। আল্লাহর জমিন, আল্লাহর আইন কায়েম করা ছাড়া শান্তি আসবে? আল্লাহ নবীজির জীবন আদর্শ মানাকে ফরজ করেছেন। এই সম্পর্কে 1450 বছর আগে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কত চমৎকার করে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আর জোরে বলেন আল্লাহু আকবার। সূরা হাশর 28 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন 7 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ বলে, পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো, তোমরা যদি দুনিয়ার মধ্যে শান্তি পেতে চাও আর আখিরাতের মধ্যে মুক্তি পেতে চাও, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, নবী যেটা করেছে, নবী যেটা করতে বলেছে সেটা তোমাদেরকে করতে হবে। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, নবী যেটা করে নাই, যেটা করতে নিষেধ করেছে সেটা তোমাদের, সেটা থেকে তোমাদের দূরে থাকতে হবে। তার মানে বোঝা গেল, এ নাটুর বনপাড়ার
মুসলমান, আমরা যদি দুনিয়ার মধ্যে শান্তি পেতে চাই, আখিরাতের মধ্যে মুক্তি পেতে চাই, নবী পুরো জীবনের মধ্যে যা যা করেছে আমাদেরকেও তাই তাই করতে হবে। আর নবী যেটা করে নাই আমাদের সেটা করা যাবে না। চিৎকার করে বলেন তো দেখি, হুকুম কার? আরো জোরে। এ মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন, নবী পুরো জীবনের মধ্যে কি কি করেছে আর আমাদের জন্য কি কি করা দরকার, এই বিষয়টা বোঝানোর পরে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আমার নবী মক্কার ভেতর থেকে ওই মদিনায় হিজরত করে চলে গেলেন। ওই মদিনায় যাওয়ার পরে ওই মদিনার ভেতরে মদিনা নামক একটা রাষ্ট্র গঠন করলেন। আর আমাদের নবী হলেন ওই মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি। আমার নবী ছিল রাষ্ট্রপতি। জোরে বলেন, আমার নবী কি ছিল? কে রে নবী রাষ্ট্রপতি ছিল? বলতে ভয় লাগে, লজ্জা লাগে। যারা চাপা খুলবে না মনে করবেন এদের মধ্যে ভেজাল আছে। আমার নবী ছিল রাষ্ট্রপতি। জোরে বলেন, আমার নবী কি ছিল? আরো জোরে। তাহলে এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, এ নাটোরের মুসলমান, আমার নবী যদি রাষ্ট্রপতি থেকে থাকে, আমাদেরকে এই বাংলাদেশের আলেমদেরকে, এই সমস্ত হুজুরদেরকেও এই বাংলাদেশের ভেতরে রাষ্ট্রপতি হওয়ার দরকার আছে না নাই? এই ওয়াজ করলে বিপদ। আমরা যদি বলি খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, সবাই বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তার মানে আরো খাবার চাই। কিন্তু আমরা যখনই বলি জেলের মধ্যে যাওয়া সুন্নাত, আমার নবী 3.5 বছর ধরে শিব আবু তালিব নামক জেলের মধ্যে বন্দী ছিলেন, ওই নবীর তরিকায় জেলের মধ্যে যাওয়া সুন্নাত। আমার নবী তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছে, নবীর তরিকায় শরীর থেকে রক্ত ঝরানো সুন্নাত। আমাদের নবী উহুদের প্রান্তরে দন্দান মোবারক শহীদ করেছে, ওই নবীর তরিকায় প্রয়োজনে দাঁত ভাঙা সুন্নাত। আমার নবী কোরআনুল কারীম দিয়ে মদিনা নামক রাষ্ট্র 10 বছর পরিচালনা করেছে, ওই কোরআন দিয়ে এই বাংলাদেশটাও পরিচালনা করা সুন্নাত। তখন কিছু লোক লাভ দিয়ে উঠে বলে আব্দুস সালাম যুক্তিবাদী হুজুর, মনে হয় রাজনীতি করে। এ কথাক্ষণ কথাক্ষণ, এদের কাছে নামাজ রোজা হজ যাকাত রাজনীতি মনে হয় না, জিকির তাসবিহ রাজনীতি মনে হয় না। নবীর তরিকায় জেলে বন্দী হওয়া, নবীর তরিকায় রক্ত ঝরানো, নবীর তরিকায় কোরআন দিয়ে রাষ্ট্র চালানো রাজনীতি মনে হয়। এরা কপাল পোড়া, আমার নবীজির সিরাতকে তারা বুঝতে পারে নাই। অত সোজা নয়। আমার নবী ছিলেন মসজিদুন নববীর ইমাম, আবার মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি। তার মানে বোঝা গেল রসুলের সিরাতের শিক্ষা হলো, যিনি মসজিদের ইমাম হবে তাকেই সমাজের ইমাম হতে হবে। আপনাদের বনপাড়া সবচাইতে বড় মসজিদে জুমার দিনে যিনি নামাজ পড়ানোর যোগ্যতা রাখে তাকেই বনপাড়া পৌরসভার মেয়র হতে হবে। আপনাদের এলাকার সবচাইতে বড় মসজিদে বড়াইগ্রাম থানার সবচেয়ে বড় মসজিদে নামাজ পড়ানোর যিনি যোগ্যতা রাখে তাকেই এলাকা থেকে এমপি হতে হবে। বাংলাদেশের কেন্দ্র মসজিদ বাইতুল মুকাররমের ভেতরে জুমার দিনে যিনি খুতবা দেওয়ার যোগ্যতা রাখে তাকেই বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হতে হবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কিন্তু আমরা ভাগ করে ফেলছি। আমরা হুজুরদেরকে বাটিয়ে ভাগ করে আলাদা করে দিছি, যে হুজুরদের কাজ শুধু মসজিদে নামাজ পড়াবে, মাদ্রাসাতে বুখারী পড়াবে, পীরের খানকার দিয়ে জিকির করবে, মানুষ মরে গেলে জানাজা, বিয়ের দিনে বিয়ে, মরার 7 দিন পরে গরু যাব, 40 দিনে হালুয়া রুটি, আর বাইরে কোনো হুজুরের দায়িত্ব নাই। কতক্ষণ কতক্ষণ আমরা আলেমেরা মসজিদ মাদ্রাসা পীরের খানকা বিয়ে আর জানাজা ভাগ করে বেটে নিয়ে যখন মোসত্তাও দিয়ে ঘুম পাড়তেছি তখনই জালেমেরা পুরো জমিন দখল করেছে। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করার আগে বলেছিলেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। আল্লাহ কিন্তু বলেনি ফিল মসজিদে খলিফা,
আমি মসজিদে খলিফা পাঠাবো, ফিল মাদ্রাসাতে খলিফা আমি মাদ্রাসাতে খলিফা পাঠাবো, ফি খানকায়ে খলিফা আমি খানকাতে খলিফা পাঠাবো। আল্লাহ বলছে না ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা পাঠাতে চাই। তার মানে বোঝা গেল আলেমদের দায়িত্ব শুধু মসজিদ মাদ্রাসা আর পীরের খানকা নয়, আলেমদের দায়িত্ব পুরো জমিনের নেতৃত্ব দেওয়া। আলেমদের নেতৃত্ব কি সমাজে চলে? এ জোরে বলেন চলে? এই যে বাংলাদেশে আলেমেরা নেতৃত্ব দিতে পারে না, এর পেছনে সাধারণ মানুষের দোষ নাই, সবচাইতে বেশি দোষ হলো আমাদের হুজুরদের। কারণ আমরা আলেমেরা এক জায়গায় হতে পারিনি, আমরা নিজেরা ফতুয়াবাজি করে গুতোগুতি করছি। এই জন্য বাংলাদেশে ইসলামের 12টা বেজেছে। এইবার বাংলাদেশে যে প্রেক্ষাপট তৈরি হয়েছিল